সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও। এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন। কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটাও খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনি কি রাগ করেছেন? এর আরবি বাক্যটি হবে আনতা জালান। এখানে আনতা অর্থ আপনি, জ্বালান অর্থ রাগ করা। আনতা জ্বালান, আপনি কি রাগ করেছেন? মুদির একটু দেরি হয়ে গেছে। এর আরবি বাক্যটি হবে মুদির শোয়া তাখের। এখানে শোয়া অর্থ একটু, তাখের অর্থ দেরি। মুদির শোয়া তাখের, মুদির একটু দেরি হয়ে গেছে। আমি কাছে আছি। এর আরবি বাক্যটি হবে আনাফি গারিব। এখানে আনা অর্থ আমি, ফি অর্থ আছি, গারিব অর্থ কাছে। আনাফি গারিব, আমি কাছে আছি। কেন তুমি কথা বলছো না? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা মাফি কালাম। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, কালাম অর্থ কথা বলা, মাফি কালাম অর্থ কথা বলছো না। লেশ ইনতা মাফি কালাম, কেন তুমি কথা বলছো না? তারপর তুমি যেও। এর আরবি বাক্যটি হবে বাদান ইনতারো। এখানে বাদান অর্থ পরে বা তারপর, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া। বাদান ইনতারো, তারপর তুমি যেও। আগে জুস পান করো। এর আরবি বাক্যটি হবে আওয়াল শরাব আসির। এখানে আওয়াল অর্থ আগে, শরাব অর্থ পান করা, আসির অর্থ জুস। আওয়াল শরাব আসির, আগে জুস পান করো। তোমার কাজ অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে ইনতা সুগল মিয়া মিয়া। এখানে ইনতা অর্থ তোমার, সুগল অর্থ কাজ, মিয়া মিয়া অর্থ অনেক ভালো। ইনতা সুগল মিয়া মিয়া, তোমার কাজ অনেক ভালো। ধন্যবাদ, তুমি লোক ভালো। এর আরবি বাক্যটি হবে শুক্রান ইনতা নফর কয়েস। এখানে শুক্রান অর্থ ধন্যবাদ, ইনতা অর্থ তুমি, নফর অর্থ লোক, কয়েস অর্থ ভালো। শুক্রান ইনতা নফর কয়েস, ধন্যবাদ, তুমি লোক ভালো। আমি যেতে চাই। এর আরবি বাক্যটি হবে আনা এবি রোহ। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাওয়া, রুহ অর্থ যাওয়া। আনা এবি রোহ, আমি যেতে চাই। তুমি কেন দেরিতে এসেছ? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা ইজি তাখের। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আশা, তাখের অর্থ দেরি। লেশ ইনতা ইজি তাখের, তুমি কেন দেরিতে এসেছ? আমি রাস্তা ভুলে গেছি। এর আরবি বাক্যটি হবে আনা ইনসা তরি। এখানে আনা অর্থ আমি, ইনসা অর্থ ভুলে যাওয়া, তরিক অর্থ রাস্তা। আনা ইনসা তরি, আমি রাস্তা ভুলে গেছি। আমি সব কাজ পারি। এর আরবি বাক্যটি হবে আনা ইকদার কুল সুগল। এখানে আনা অর্থ আমি, ইকদার অর্থ পারা, কুল অর্থ সব, সুগল অর্থ কাজ। আনা ইকদার কুল সুগল, আমি সব কাজ পারি। তুমি এত কথা বলছো কেন? এর আরবি বাক্যটি হবে লেশ ইনতা গিরগির। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, গিরগির অর্থ বেশি কথা বলা। লেশ ইনতা গিরগির, তুমি এত কথা বলছো কেন? সব কাগজপত্র টেবিলে রাখো। এর আরবি বাক্যটি হবে খালি কুলো অরাগা তাওলা। এখানে খালি অর্থ রাখা, কুলো অর্থ সব, অরাগা অর্থ কাগজ, তাওলা অর্থ টেবিল। খালি কুল্লু অরাগা তাওলা, সব কাগজপত্র টেবিলে রাখো। মুদির কাজ শেষ। এর আরবি বাক্যটি হবে সুগল খালাস মুদির। এখানে সুগল অর্থ কাজ, খালাস অর্থ শেষ। সুগল খালাস মুদির, মুদির কাজ শেষ। সত্যি অনেক ভালো। এর আরবি বাক্যটি হবে জিয়াদা জেন ওয়াল্লাহ। এখানে জিয়াদা অর্থ সত্যি, জেন অর্থ ভালো, ওয়াল্লাহ অর্থ সত্যি। জিয়াদা জেন ওয়াল্লাহ, সত্যি অনেক ভালো।
আমি ধূমপান করি না। এর আরবি বাক্যটি হবে আনা মাফি শরাব দুখান। এখানে আনা অর্থ আমি, মাফি শরাব অর্থ পান করি না, দুখান অর্থ ধূমপান। আনা মাফি শরাব দুখান, আমি ধূমপান করি না। এখানে 4টি আছে। এর আরবি বাক্যটি হবে হেনা মজুদ আরবা হাব্বা। এখানে হেনা অর্থ এখানে, মজুদ অর্থ আছে, আরবা অর্থ 4, হাব্বা অর্থ পিস। হেনা মজুদ আরবা হাব্বা, এখানে 4টি আছে। তাড়াতাড়ি বাসায় এসো। এর আরবি বাক্যটি হবে তাল বেত সুরা সুরা। এখানে তাল অর্থ আসা, বেত অর্থ বাড়ি, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। তাল বেত সুরা সুরা, তাড়াতাড়ি বাসায় আসো। আজ একসাথে খাবো। এর আরবি বাক্যটি হবে আলিউম আক্কেল সাওয়া সাওয়া। এখানে আলিউম অর্থ আজ, আক্কেল অর্থ খাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে বা একসাথে। আলিউম আক্কেল সাওয়া সাওয়া, আজ একসাথে খাবো। আমি এখন কাজে আছি। এর আরবি বাক্যটি হবে আনা মজুদ সুগল আলহিন। এখানে আনা অর্থ আমি, মজুদ অর্থ আছি, সুগল অর্থ কাজ, আলহিন অর্থ এখন। আনা মজুদ সুগল আলহিন, আমি এখন কাজে আছি। কাল তাড়াতাড়ি আসবে। এর আরবি বাক্যটি হবে বুকরা ইজি সুরা সুরা। এখানে বুকরা অর্থ কাল, ইজি অর্থ আশা, সুরা সুরা অর্থ তাড়াতাড়ি। বুকরা ইজি সুরা সুরা, কাল তাড়াতাড়ি আসবে। সম্ভবত 11টা বাজে। এর আরবি বাক্যটি হবে মুমকিন সা অহেদাস। এখানে মুমকিন অর্থ সম্ভবত, অহেদাস অর্থ 11, সা অহেদাস অর্থ 11টা বাজে। মুমকিন সা অহেদাস, সম্ভবত 11টা বাজে। 12টা বাজে অফিস বন্ধ করবে। এর আরবি বাক্যটি হবে সা ইতনাশ সাক্কার মাকতাব। এখানে সা ইতনাশ অর্থ 12টা বাজে, সাক্কার অর্থ বন্ধ করা, মাকতাব অর্থ অফিস। সা ইতনাশ সাক্কার মাকতাব, 12টা বাজে অফিস বন্ধ করবে। আমি আজকে মদিনা যাব। এর আরবি বাক্যটি হবে আলিম আনারুহ মদিনা। এখানে আলিম অর্থ আজ, আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া। আলিম আনারুহ মদিনা, আমি আজকে মদিনা যাব। মক্কা যাব উমরা করতে। এর আরবি বাক্যটি হবে রুহ মক্কা সউই উমরা। এখানে রুহ অর্থ যাওয়া, সউই অর্থ করা। রুহ মক্কা সউই উমরা, মক্কা যাব উমরা করতে। এটা তার সাথে উঠাও। এর আরবি বাক্যটি হবে শিল হাদা হুয়া সাওয়া সাওয়া। এখানে শিল অর্থ নেওয়া বা উঠানো, হাদা অর্থ এটা, হুয়া অর্থ তার, সাওয়া সাওয়া অর্থ সাথে। শিল হাদা হুয়া সাওয়া সাওয়া, এটা তার সাথে উঠাও। সকল দরজা বন্ধ করে দিবে। এর আরবি বাক্যটি হবে কুল্লু বাব সাক্কার। এখানে কুল্লু অর্থ সব, বাব অর্থ দরজা, সাক্কার অর্থ বন্ধ করা। কুল্লু বাব সাক্কার, সকল দরজা বন্ধ করে দিবে। আমি যাওয়ার পর। এর আরবি বাক্যটি হবে আনা রুহ বাদেন। এখানে আনা অর্থ আমি, রুহ অর্থ যাওয়া, বাদেন অর্থ পর। আনা রুহ বাদেন, আমি যাওয়ার পর। তুমি কি জানো? এর আরবি বাক্যটি হবে ইনতা মালুম। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা। ইনতা মালুম, তুমি কি জানো? এখন কয়টা বাজে? এর আরবি বাক্যটি হবে আলহিন কামসা। এখানে আলহিন অর্থ এখন, কামসা অর্থ কয়টা বাজে। আলহিন কামসা, এখন কয়টা বাজে? না, আমি রাগ করিনি। এর আরবি বাক্যটি হবে লা আনা মাফি জালান। এখানে লা অর্থ না, আনা অর্থ আমি, মাফি জালান অর্থ রাগ করিনি। লা আনা মাফি জালান, না আমি রাগ করিনি। তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো। এর আরবি বাক্যটি হবে সুরা সুরা গাত্তা লাহাম বাগার। এখানে সুরা সুরা অর্থ তাড়াতাড়ি, গাত্তা অর্থ কাটা,
লাহামবাগার অর্থ গরুর মাংস। সুরা সুরা গাত্তা লাহামবাগার, তাড়াতাড়ি করে গরুর মাংস কাটো।